Assalamualaikum. I am Mehirunnisa, lecturer, Department of English, Bahawal Badri Alam Government College, Gazipur. Dear students, welcome again to my online class. This class is for the students of degree 3rd year and honors 2nd year non-credit English. Today, I have selected a topic from your syllabus. The name of this topic is article. The uses of article. Now I am going to discuss this topic. I'll discuss this topic in Bangla language. Dear students, you know that article in previous class you read article and I will discuss it again. তোমরা জানো যে আর্টিকেল হচ্ছে তিনটি। আমরা জানি এ এন দিকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক, মিন্স নির্দেশক, কোনো পদকে নির্দেশ করে। তা আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। কোনো কিছুকে নির্দিষ্ট বোঝালে তখন সেটা আমরা নির্দিষ্ট করা বোঝালে সেখানে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি, কারণ এটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। আবার যখন আমরা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করি তখন তার আগে ইনডেফিনিট আর্টিকেল, দ্যাট মিন্স এ এবং এন ব্যবহার করি। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দ্য, আর ইনডেফিনিট আর্টিকেল দুইটি এ এন। এখন আমি প্রথমে ডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। আমরা জানি ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটি, দা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। প্রথমত আমরা জানি যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের পূর্বেই দা ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি বস্তু সিঙ্গুলার এবং প্লুরাল নাউন হলেই তার পূর্বে দা বসে। নির্দিষ্ট ব্যক্তি সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যেমন দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। দ্য বয়েজ এখানে হচ্ছে প্লুরাল নাউন, তার পূর্বে আর্টিকেল দা বসেছে। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। কাউ এখানে প্লুরাল, কারণ কাউ বলতে এখানে সমগ্র কাউকেই বোঝানো হয়েছে, কোনো একটা নির্দিষ্ট। একক, আমরা সবাই জানি এটা যে একক ও অদ্বিতীয়, ইউনিক যে বস্তুর নাম বা ব্যক্তির নামের পূর্বে দা বসে। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে দ্য আর্থ, দ্য সান এবং আর্থ দুটার পূর্বেই দা বসেছে, কারণ হচ্ছে যে সান এবং আর্থ দুটাই একক। Another example, the sun rises in the east. এখানেও সানের পূর্বে আবার দে বসেছে। দ্য স্কাই ইজ ব্লু। অর্থাৎ একটা কোনো বস্তু যেটা একক, অদ্বিতীয়, সেটা আর কোনো কিছুই, আর দ্বিতীয়টা নাই, সেটার আগে আর্টিকেল দা বসে। আমরা জানি আরেকটা নিয়ম, সেটা হচ্ছে নদী, সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ প্রভৃতি নামের পূর্বে দা বসে। যেমন দ্য প্যাসিফিক বলতে আমরা জানি যে প্রশান্ত মহাসাগরকে বোঝায়। দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশেন। দ্য মেঘনা ইজ দ্য লংগেস্ট রিভার অফ বাংলাদেশ। দ্য মেঘনা নদী এবং সাগর প্যাসিফিক। দ্য বে অফ বেঙ্গল,
বে অফ বেঙ্গলের আগে আমরা দি বসিয়েছি। আবার আমরা জানি পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, মালভূমি প্রভৃতি নামের আগেও দা বসে। যেমন দ্য হিমালয়াস, দ্য আন্দামান, আমরা জানি আন্দামান একটা দ্বীপপুঞ্জ। দ্য সাহারা, সাহারা একটা মরুভূমি, দ্য সাহারা, সাহারার আগে দা বসেছে। কোনো বিখ্যাত জাহাজ, কোনো বিখ্যাত রেলগাড়ি বা বিমান, মহাকাশযান, নৌযান, অট্টালিকা, কোনো একটা বিখ্যাত কোনো কিছু, তার আগেও দা বসে। যেমন আমরা জানি দ্য অ্যাপোলো 11, অ্যাপোলো 11 টাচড দ্য সারফেস অফ দ্য মুন। আমরা সেই অ্যাপোলো 11 কথা জানি, যেটা হচ্ছে চাঁদের বুকে পা রেখেছিল সেই অ্যাপোলো, সেটা বিখ্যাত একটা মহাকাশযান, তার আগে দা বসেছে। দ্য তাজমহল is one of the 7 wonders of the world. দ্য তাজমহল একটা অট্টালিকা, তাজমহল একটা বিল্ডিং, এটা একটা বিখ্যাত এবং নামই এই বিল্ডিংটাকে সবাই চিনে ফেলে, এই জন্য তার নামের আগে দা বসে। এবং আমরা এটাও জানি যে তোমাদেরকে জানতে হবে যে ঐতিহাসিক ও বিখ্যাত ঘটনা, বিখ্যাত নাম বা বিখ্যাত কোনো কিছুর আগে যেমন বসেছে, বিখ্যাত ঘটনা বা ঐতিহাসিক কোনো কিছুর পূর্বেও তা বসে। যেমন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একটা বিখ্যাত ঘটনা, একটা ইতিহাস। দ্য ব্যাটল অফ পলাশি টুক প্লেস ইন 1757। আমরা জানি সবাই যে 1757 সালে পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল। পলাশি যুদ্ধ একটা বিখ্যাত ঘটনা, সেজন্য তার আগে আর্টিকেল দা বসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও আমরা আলোচনা করব। দেখো, কোনো ফ্রেজ বা ক্লজ দ্বারা যদি নাউনকে নির্দিষ্ট করা হয় তবে ওই নাউনের পূর্বেও তা বসে। যেমন দ্য চেইন মেড অফ গোল্ড ইজ এক্সপেন্সিভ। এখানে এই ক্লজটায় এই গোল্ড নাউনকে নির্দেশ করেছে, স্পেসিফাই করেছে, বিশেষ করে এটা আলাদা করেছে। সেটাই হচ্ছে সেজন্য তার আগে দা বসে। কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বেও দা বসে। দ্য মুসলিমস, দ্য বাংলাদেশিস, দ্য রিচ। এখানে জাতি বা সম্প্রদায়, মুসলিম জাতি, এর আগে তাকে নির্দিষ্ট করা হচ্ছে, অন্য কোনো জাতি নয়, দ্য মুসলিম। পবিত্র ধর্মগ্রন্থ বা সংবাদপত্র, মহাকাব্য, এদের নামের পূর্বেও দা বসে। আমরা সবসময়ই আমরা বলি যে হি রিসাইডস ফ্রম দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন। আবার সংবাদপত্রের নামের আগে আমরা সবসময়ই একটা আর্টিকেল দা ব্যবহার করি, যেমন দ্য ইত্তেফাক, দ্য প্রথম আলো। আবার মহাকাব্য, দ্য মেঘনাদ বধ কাব্য। আবার সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বেও দা বসে। সমগ্র জাতি বোঝাতে যেমন আমরা বলি দ্য কাউ, দ্য ডগ, এখানে সিঙ্গুলার লেখা হয়েছে, সিঙ্গুলার, কিন্তু এটা কমন নাউন পূর্বেও সমগ্র জাতি বুঝিয়েছে, এই কারণে আর্টিকেল দা বসিয়েছি। কিন্তু একটা কথা আছে এখানে তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে মানব জাতি বোঝাতে ম্যানের পূর্বে দা বসে না। যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। যখনই মানব জাতি, পুরো সম্প্রদায়কে বোঝানো হচ্ছে, মানব জাতিকে, তখন তার পূর্বে দা বসে না। বর্ণনামূলক বা ভৌগোলিক নামের পূর্বে দা বসে। কোনো কিছু, যেমন ধরো যে আমরা যদি কোনো নামের পূর্বে দা বাংলাদেশ আমরা লিখতে পারি না, কিন্তু যদি বলা হয় দ্য ইউএসএ, তখন ইউএসএ বলার আগে তার আগে আমরা দা বসাই, কারণ এটা একটা বর্ণনামূলক অর্থপূর্ণ ভৌগোলিক নাম। ইউএসএ এর পূর্ণরূপ হচ্ছে
United States of America. My brother lives in the UK. UK means United Kingdom. That means কোনো একটা এককভাবে কোনো একটা জায়গা নয়, এটা একটা কোনো কয়েকটি জায়গার সমষ্টি বুঝিয়ে একটা বর্ণনামূলক অর্থপূর্ণ ভৌগোলিক অবস্থা সৃষ্টি করেছে, এজন্য তার আগে দা বসে। আবার আমরা দেখি যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দ্য বেস্ট বয়, কারণ বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। আবার আমরা জানি যে কোনো উপাধি বা পদবি এর পূর্বে যে যখন সিঙ্গুলার উপাধি বা পদবি তখন তার পূর্বে দা বসে। যেমন ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। এখানে প্রেসিডেন্ট হচ্ছে তার উপাধি, এজন্য আর্টিকেল দা বসেছে। আমরা সবাই জানি যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউনের আগে যদি কোনো একটা অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে আর্টিকেল বসে। যেমন মহসিন পার্ডন দ্য থিফ, তখন তার আগে আর্টিকেল বসেনি। যখন আমরা লিখি ভার্চুয়াস মহসিন, পুণ্যবান, গুণবান, তখন অ্যাডজেক্টিভ বসার কারণে তার আগে বসবে দ্য ভার্চুয়াস মহসিন পার্ডন দ্য থিফ। আবার ঋতু, তারিখ ও দিকের পূর্বে তা বসে। যেমন দ্য সেমিনার উইল বি হেল্ড অন দ্য 25th ইনস্ট্যান্ট। আবার ঋতু, সিজন, ঋতুর নামের আগে দা বসে। দ্য স্প্রিং ইজ কল্ড দ্য কিং অফ সিজনস। The 21st February is now International Mother Language Day. যে সকল আবার আমরা জানি যে জাতির নামের পূর্বে দা বসে। দ্য বাঙালিস আর দ্য ব্রেভ ম্যান। বাঙালিস আর এ ব্রেভ নেশন। বাঙালি একটা জাতি, বাঙালির নামের আগে দা আর্টিকেল দা বসেছে, কিন্তু যখন একজন মানুষকে বোঝায় তখন তার আগে আর্টিকেল ইনডিফিনিট হয়ে যায়। আই এম বাংলাদেশি, আই এম বাঙালি, আই এম অ্যান, তখন কিন্তু আর বাঙালিস যেরকম জাতি, তখন জাতির পূর্বে যেভাবে আর্টিকেল দা বসেছে তখন আর বসে না। আবার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে যত তত বোঝাতে তখন আর্টিকেল দা ব্যবহার করি। যেমন দ্য সুনার দ্য বেটার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য ম্যারিয়ার। এরকম আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি করি তখন তার আগে যত তত বোঝানোর জন্য আমরা আর্টিকেল দা ব্যবহার করি। আবার যখন দুইয়ের মাঝে তুলনা বোঝাতে টু ওয়ার্ডটি যদি ব্যবহৃত হয় তবে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দা বসতে পারে। দুইয়ের মধ্যে বোঝাতে, তখন দুই শব্দটা যদি উল্লেখ করা থাকে বাক্যে তখন তার কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দা বসতে পারে। যেমন আরিফ ইজ দ্য ওয়াইজার অফ দ্য টু বয়েজ। আবার পজেসিভ ডিগ্রি, পজেসিভ অ্যাডজেক্টিভ, যেমন হিজ, হার, মাই, ইউর এটসেট্রা এর পরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম, যেমন হ্যান্ড, লেগ, ইয়ার,
হেড থাকলে তার পূর্বে দ্য বসে। দ্য স্নেক বিট হিম ইন দ্য লেগ, মানে ওই তখন এই যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে আর্টিকেল দ্য বসেছে। যেমন দ্য স্নেক বিট হিম ইন হিজ লেগ না বলে আমরা বলছি ইন দ্য লেগ। আবার কতগুলা একক উপাধি বা পদবী এর পূর্বে দ্য বসে। দ্য গভর্নমেন্ট, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রিন্সিপাল, এসব শব্দের আগে আর্টিকেল দ্য বসে। কোনো অন্য আরেকটি নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে কোনো দ্বিতীয়বার উল্লেখ থাকলে তার পূর্বে দ্য বসে। যেমন এরকম আই নোটিসড এ গার্ল, দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। তখন যখনই প্রথমে একবার গার্লকে উল্লেখ করা হয়ে গেছে তখন তারপরের সেন্টেন্সে আমরা যখন লিখি তখন কিন্তু তাকে নির্দিষ্ট করে বলা হয়েছে। যে কোনো রোডের নামের পূর্বে দ্য বসে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউয়ের পূর্বে দ্য বসে না। যেমন উই লিভড বিসাইড দ্য নর্থ ব্রুক হল রোড। রোড কথাটা যখন আছে তখন কিন্তু তার আগে দ্য বসেছে। যখন অ্যাভিনিউ থেকে তখন অ্যাভিনিউ বা স্ট্রিট। হি হ্যাজ এ শপ অন মানিক মিয়া অ্যাভিনিউ। মানিক মিয়া অ্যাভিনিউ রাস্তার নামের সাথে যখন অ্যাভিনিউ বা স্ট্রিট তখন তার আগে দ্য বসে না। আমরা জানি উই আর সাপোজ টু গো টু দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কথা নাম তোমরা শুনেছ। সেই রোড যে কোনো রাস্তার নামের সাথে রোড কথাটা উল্লেখ থাকলে তার আগে দ্য বসে। আবার কোনো বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপন নাম বহুবচন হলেও তার পূর্বে দ্য বসে। যেমন ইন্ডিয়া ওয়াজ ওয়ান্স রুলড বাই দ্য মোগলস। এখানে মোগলস হচ্ছে বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক নাম, এখানে তাদের দ্বারা। দ্য পাঠানস আর ব্রেভ। পাঠান, মুঘল, এদের কথা তোমরা ইতিহাসে পড়ে থাকবে যে এরা হচ্ছে বংশ পরিক্রমায় ভারতবর্ষকে শাসন করেছিল। আরেকটা হচ্ছে যে আমরা আগেই বলেছি যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু এখানে কোনো ব্যক্তির নামের পরে যদি ইপিথেট বা গুণবাচক শব্দ যুক্ত হয় তার পূর্বে দ্য বসে। সেই গুণবাচক শব্দের আগে দ্য বসে। যেমন আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেট। এখন ওমর দ্য গ্রেট ওয়াজ আ নোবেল ক্যালিফ। আবার কতগুলো রোগের নামের আগে দ্য বসে। যেমন দ্য প্লেগ, দ্য মামস, দ্য গাউট, দ্য মিজলস। কিন্তু কিছু কিছু রোগ আছে যাদের পূর্বে দ্য বসে না। ভাষার নামের পূর্বে সাধারণত দ্য বসে না, কিন্তু ভাষার নামের সাথে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা যুক্ত থাকে তবে তার পূর্বে দ্য বসে। যেমন দ্য মান্দারিন ল্যাঙ্গুয়েজ হ্যাজ টেকেন দ্য ফার্স্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে যদি থাকতো শুধু মান্দারিন তাহলে তার আগে আর্টিকেল দ্য বসতো না। এখানে মান্দারিনের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা মেনশন থাকার কারণে আর্টিকেল দ্য বসেছে।
আবার কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও দা বসে। কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, যেমন দ্য অনেস্টি অফ নজরুল, দ্য অনেস্টি অফ নজরুল। আর টেলিভিশন, আবার টেলিভিশনের পূর্বে দা বসে যখন এটা টিভি সেট বোঝায়। দ্য ওল্ড টেলিভিশন হ্যাজ বিন সোল্ড। আবার টিভি প্রোগ্রাম যখন হয় তখন তার পূর্বে দা বসে না, যেমন টিভি ইজ আ গুড সোর্স অফ এন্টারটেইনমেন্ট। এখানে টিভি বলতে টিভি প্রোগ্রামকে বোঝানো হয়েছে, কিন্তু যদি টিভিকে সরাসরি ওই বস্তুটাকেই বোঝানো হয় তখন তার আগে আর্টিকেল দা বসে। ঠিক একইভাবে রেডিওর ক্ষেত্রেও রেডিও যখন ওই বস্তুটাকে বোঝানো হয় তখন তার পূর্বে দা বসে, কিন্তু যখন রেডিওর প্রোগ্রামকে বোঝায় তখন তার পূর্বে দা বসে না। কিছু কিছু ফ্রেজ আছে তার সাথে দা বসে, যেমন ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, দ্য প্রিভিয়াস মর্নিং, অন দ্য ডে আফটার, ইন দ্য আফটারনুন, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট নাইট, দ্য প্রিভিয়াস নাইট। এসব যে শব্দগুলি টাইম এক্সপ্রেশন এর সেই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে দা বসে। আবার কিছু কিছু টাইম এক্সপ্রেশন আছে তাদের পূর্বে দা বসে না। অল ডে, অল নাইট, অল নাইট, অল ইয়ার, অল স্প্রিং, লাস্ট নাইট, এসবের আগে দা বসে না। সিজন অর্থাৎ ঋতু, ঋতুর নামের পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হতেও পারে, নাও পারে, যেমন দ্য সামার, দ্য স্প্রিং। আবার শুধু সামার এবং স্প্রিংও লেখা যায়। মিল, মিল এর পূর্বে পোস্ট মডিফায়ার হিসাবে দা ব্যবহৃত হয়, যেমন উই এনজয়েড দ্য ডিনার। মিলের পূর্বে দ্য ডিনার শব্দটা একটা মিল, মিলের পূর্বে আমরা আর্টিকেল দা বসাই। দ্য ডিনার অন হার ওয়েডিং ওয়াজ সিম্পল। আবার টাইটেলের পূর্বে দিয়ে বসবে দ্য প্রেসিডেন্ট, দ্য প্রফেসর, দ্য প্রিন্সিপাল, আমরা আগেও বলেছি। কিন্তু যদি তার সাথে আরেকটা নাম থাকে, নাম জুড়ে দেওয়া থাকে, তখন তার পূর্বে দা বসবে না। দ্য প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ ইজ লাইকড বাই মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড। যখন প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ তখন কিন্তু আমরা আর নাম বলছি, তখন আর আর্টিকেল দা বসাচ্ছি না তার আগে, প্রেসিডেন্টের আগে। এমনিতেই হচ্ছে যদি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ বলতে হবে তখন। আবার যখন অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয় তখন কোনো নাউনের, তখন তার আগে দা বসে। ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ আ কসমোপলিটান সিটি, তখন তার আগে দা বসাতে হয়। এখানে আমরা আজকে ডেফিনিট আর্টিকেল নিয়ে শুধু আলোচনা করব। ইনডিফিনিট পরবর্তী ক্লাসে ইনডিফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর কয়েকটি নিয়ম যদি এখন আমরা জানাবো। অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তার পূর্বে দা বসে। অ্যাডভার্বটা যদি অ্যাডজেক্টিভ, দ্য দেন প্রাইম মিনিস্টার, দেন প্রাইম মিনিস্টার মিসলেড দ্য নেশন। দেন দ্য ডাউন ট্রেন ইজ লেট, সকালবেলার ট্রেনটা লেট। এখানে এই ডন, দেন, এবাব এই শব্দগুলি সত্যিকার অর্থে আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করি, কিন্তু এইসব বাক্যে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে, এই জন্য এদের আগে আর্টিকেল দা বসেছে। নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে তা সেখানে একটা অ্যাডজেক্টিভ
সেখানে আর্টিকেল দ্য বসে। দ্য জুট অফ বাংলাদেশ, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব, অন্য টপিক বা এই টপিকের বাকি অংশ নিয়ে আলোচনা করবে। আল্লাহ হাফেজ।